আসসালামু আলাইকুম। আজকে আমার এই রেসিপিতে কিছু ছোট ছোট টিপস আছে যেগুলি ফলো করলে আপনারাও মজাদার কই মাছ রান্না করতে পারবেন। তো আমি এখানে কিছু কই মাছ নিয়েছি, দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, আর দিয়েছি স্বাদমতো লবণ, দিচ্ছি সরিষা তেল, তারপরে দিব এখানে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তারপরে যেটা দেব সেটা হচ্ছে এক টুকরা লেবুর রস। এটা দেওয়ার কারণে আমরা কিন্তু সব সময় দেশি কই মাছ হাতের কাছে পাই না, তো চাষি কই মাছ দিয়েই কাজ চালাতে হয়। তো এটার ভিতরে যদি এই লেবুর রসটা দেওয়া হয় তাহলে কোনো ধরনের গন্ধ আসবে না। তো এখানে একটা প্যানে আমি সরিষা তেল দিয়ে একটা একটা করে কই মাছগুলো দিয়ে ভাজি করে নিব। এই ভাজার কাজটা খুবই লো আঁচে করতে হবে, যেন উপরটা না পুড়ে আর ভিতরটা ভালোভাবে হয়ে যায়। তো এভাবে আস্তে আস্তে কই মাছটা ভাজতে হবে। তো আমার সবগুলি কই মাছ আমি এভাবেই ভেজে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে এটা ভুনা করব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো একটু লবণ, আর দু একটা কাঁচা মরিচ। এটা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। তারপরে দিব এখানে সরিষার তেল, আর দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি দিব। পানি দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। তো আমার এই কষানোর কাজটা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নেব। এই কই মাছটা ভুনা করাতে বেশি পানি দিবেন না, খুবই অল্প পানি দিতে হবে। বেশি পানি দিলে এটা বেশিক্ষণ সময় লাগবে মাছটা হতে, তো তাতে দেখা যায় যে মাছের ভিতরটা নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি একটু সময়ের জন্য 1 মিনিটের জন্য ঢাকনা দিয়েছি। ঢাকনা তুলে এখানে কিছু ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তো আমার মাছটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুব মজা ছিল। আপনারাও যদি আমার রেসিপি ফলো করে রান্না করেন, এটা কেউ বুঝবেই না যে এটা চাষির কই মাছ। খেতে কিন্তু খুবই মজা লাগবে। আল্লাহ হাফেজ।